আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের ভিতরে জানায়া দেয়, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলবে আর যেই ব্যক্তি কোরআন থেকে কথা শুনবে ওই ব্যক্তি সত্য কথা বলল। যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলল ওই ব্যক্তি সত্য কথা বলল। চাই ওই ব্যক্তি আলেম হোক, চাই ওই ব্যক্তি হাফেজ হোক, চাই ওই ব্যক্তি মুফতি সাহেব হোক, চাই ওই ব্যক্তি মুহাদ্দিস সাহেব হোক, চাই ওই ব্যক্তি একজন বক্তা হোক, যারা এই কোরআন থেকে কথা বলবে তারাই সত্য কথা বলবে। কেননা কোরআনটা আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যা নাই। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআন থেকে যারা কথা বলবে, এই কোরআনটা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে অথেন্টিক একটা নির্ভেজাল কিতাব। এই কিতাব থেকে যারা কথা বলবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন তারাই সত্য কথা বলে। আর যারা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের অন্যতর জানায় দেয়, ক্বালু সামি'না ওয়া আতা'না। এই কোরআনের কথাগুলো শোনার পর যারা তদ অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো বলছেন এই কিতাবটা এমন একটা কিতাব। এবার দেখেন আমার আল্লাহ কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, লা শাক্কা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা তাদের জন্য উপকার হবে, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, আমার নবীজির মহব্বত, ওই ব্যক্তিদেরকে কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটা অথেন্টিক কিতাব, কোরআনটা মনে করে একটা টর্চ লাইট। গোটা দুনিয়ার সমস্ত মানুষ অন্ধকারের ভিতরে আছে। এই অন্ধকার থেকে যদি কোনো মানুষ জান্নাতের পথ বের করতে চায়, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে জান্নাতের পথ পাওয়া যাবে না। কোরআন বাদ দিয়ে যারা জান্নাতের পথ তালাশ করবে, আমার নবী হাদিসের ভিতরে বলেন, মানিত্তাবা বিগাইরিল কুরআন আদাল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যারা কোরআন ব্যতীত হেদায়েতের পথ অন্বেষণ করবে, যারা কোরআন ব্যতীত আল্লাহর পথ অন্বেষণ করবে, জান্নাতের পথ অন্বেষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই ব্যক্তিরা জান্নাতের পথ পাবে না, ওই ব্যক্তিরা গুমরাহ হয়ে যাবে। জোরে বলে ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনটা যেখানে আছে, এই কোরআনটা যদি কেউ ফলো করে, এই কোরআনটা দিয়া, এই কোরআন নামক টর্চলাইট দিয়ে টিপ দিলে সরাসরি জান্নাতের দরজা দেখা যায়। জোরে বলে ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া আপনারা যেদিকে টর্চলাইট মারেন না কেন, আপনারা সরাসরি জাহান্নামের ভিতরে চলে যাবেন। কেননা ওটা তো জান্নাতের পথ নয়, ওটা তো জাহান্নামের পথ। এই কোরআনটা একমাত্র হেদায়েতের পথ। এই কোরআনটার কাছে যারা আসবে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে জানায়া দেয়, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানায় দে, বান্দারা, এই কোরআনটা এমন একটি কোরআন, এই কোরআনটা মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, ইয়াহদি মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়।
লিল্লাতি হি আকওয়াম, ওই সমস্ত কওমের লোকদেরকে পথ দেখায় যারা কোরআনের কাছে আসবে। যারা কোরআনের কাছে আসবে তারাই তো হেদায়েত পেয়ে যাবে। যারা হেদায়েত পেয়ে যাবে রব্বুল আলামিন বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, তারা হলো ঈমানদার। জোরে বলেন কি ঈমানদার? জোরে কথা কন। তারা হলো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো ঈমানদার। ঈমানদারদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। ঈমান আনার পর যারা নেক আমল করবে রব্বুল আলামিন বলেন আন্না লাহুম আজরান কাবীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় পুরস্কার রেডি করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার পেতে চান কি চান না? আরে আল্লাহর পুরস্কার কেমন পুরস্কার! আল্লাহর পুরস্কার তো কোনো তুলনাই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দেখলে চোখ জুড়ে যায়, আল্লাহ শান্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা জান্নাত বানিয়ে রাখছেন, যেই জান্নাতটা নবী আমার হাদিসের ভিতরে জানায় দেয় মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী আমার বলেন জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈয়ার করে রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ চোখ দ্বারা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ কান দ্বারাও কখনো শ্রবণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনলাম, এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনছি যেই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরেও তোমাদের অন্তরের ভিতরে যদি সামান্য সন্দেহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার বললে শোনা সওয়াব হবে না গুনাহ হইব? সওয়াবের আমার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাঁদের তোল এলাকার মুসলমান, দাউদকান্দি এলাকার মুসলমান, কুমিল্লা এলাকার মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন একটা কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। তারপরেও যদি তুমি বাহাদুরি করো, আরে কোরআনের ভিতরে ভুল থাকতেও তো পারে, তুমি কেমন পণ্ডিত হয়ে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে চ্যালেঞ্জ করে দিলেন, এই পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, তুই যদি এত বাহাদুরি হস, তুই যদি কোরআন থেকে কোনো ভুল বের করতে পারস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ নয়, ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে চ্যালেঞ্জ করে দিলাম, তুই আর কি পণ্ডিত হইছ রে মুসলমান? তোর থেকে বড় বড় পণ্ডিত ছিল ইমরুল কাইস, তোর থেকে বড় বড় পণ্ডিত ছিল লাবিদ। তৎকালীন সময়ের আরবদের তৎকালীন সময়ের বড় কবি, তারাও এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর যদি সামর্থ্য থাকে তাহলে কোরআনের ভিতরে সব থেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মতো সূরা তোর বানানোর দরকার নাই। সব থেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের থেকেও একটা ছোট সূরা তুই পারলে বানায় দেখাম। চান্দর মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জানা থাকলে বলেন, কোরআনটা নাজিল হইল ১৫০০ বছর পূর্বে, আজ পর্যন্ত কোন কবি সাহিত্যিক, কোন উকিল ব্যারিস্টার, কোন কলামিস্ট, কোন লেখক কোরআনের ভিতর থেকে একটা ভুল বের করতে পেরেছে? জোরে কথা কন। ভবিষ্যতেও পারবে? কোরআনের আয়াতের মতো একটা আয়াত কি বানাইতে পারছে? কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আরো জানায় দেয়, উল্লা ইনি
ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পণ্ডিত, হে কবি সাহিত্যিক, হে উকিল ব্যারিস্টার, শুধু তোকেই বলি না, যত দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষ যদি একসাথে সমস্ত জিনদের সহযোগিতা নেয়, জিনেরাও যদি আবার সমস্ত মানুষদের সহযোগিতা নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মেরে বলে দিলেন, রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মতো একটা সূরা তারাও বানাইতে পারবে না। জোরে বলে ঠিক ঠিক না? নবী আমার ১৫০০ বছর পূর্বে মসজিদে নববীর ভিতরে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার নবী কোরআন তেলাওয়াত করে কি করে? কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে না আমার নবী তাকায় দেখে আমার নবীর সামনে একদল জিন দাঁড়ায় আছে। জিন আমার নবীর সামনে জিন দাঁড়ায় আছে। জিনেরা তারা তখন আমার নবীর জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুনলো, তারা সাথে সাথে বলতে বাধ্য হয়ে গেল, ইদ সামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলতে লাগলো, আরে আমাদের জন্ম তো আজ থেকে ১৫০০, ২০০০, ৩০০০ বছর পূর্বে এমন কালাম কখনো আমরা শুনি নাই। নবীর জবান থেকে এমন কি কালাম শুনলাম, যে কালাম শুনিয়া আমরা পাগল হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আবার কি বলতে লাগলো এবার দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআনটা তো এমন একটা অথেন্টিক কিতাব, এই কোরআনটা তো এমন একটা অথেন্টিক কোরআন, এই কোরআনটা মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। ইয়াহদি ইলার রুশদি, তারা যখন হেদায়েতের পথ পেয়ে গেল, কেননা কোরআন তো মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, জিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারা তাদেরকেও হেদায়েতের পথ দেখায়। যখন তারা কোরআন তেলাওয়াত শুনল, তারা সাথে সাথে বলতে লাগলো, ফাআমান্না বিক, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। এই কোরআনটা যিনি নাজিল করলেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ইতিপূর্বে শিরিক করত আল্লাহর সাথে, তারা মূর্তি পূজা করত, তারা লাত মানাত উজ্জা এমনি ভাবে মূর্তি তারা পূজা করত। তারা সাথে সাথে আরো বলতে লাগলো, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজ থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শিরিক করব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি বলতে চাই, কোরআন জিন সুন্নাহ জিনের হেদায়েত পেয়ে গেল। জোরে কোন ঠিক ঠিক না? আরে প্রমাণ তো কোরআন থেকে দিলাম। জোরে কোন ঠিক ঠিক না? কোরআন শুনে জিন হেদায়েত হয়ে যায়। ১৪০০ বছর পূর্বে কোরআন শোনার পর আজও এমন একজন কুলাঙ্গার আছে, এমন একজন কুলাঙ্গার আছে, বেঈমান নাস্তিক মুরতাদ আছে, কোরআন শোনার পরে তারা ঈমান আনে না, বরঞ্চ কোরআন থেকে কথা বললে, হাদিস থেকে কথা বললে ওই সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা কয়। জোরে ঠিক ঠিক না? তারা বেঈমান না কাফের? আর জোরে কোন বেঈমান না কাফের? ঈমানদার না কাফের? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআন নিজেও শুনতো না, অন্যদেরকে শুনতে দিত না, আমার নবীকে কোরআনের দাওয়াত দিত না। ঠিক তেমনি ভাবে
শত বছর পূর্বে 2024 সালে যারাই কোরআন শুনতে বাধা দিবে তারা হলো আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার দোসর। জোরে কোন ঠিক ঠিক না? তাদের টিম ফুটানো বাচ্চা। জোরে কোন ঠিক ঠিক না? জানা থাকলে বলেন আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? তারা যেহেতু জাহান্নামী, কোন কারণে জাহান্নামী হইল? বেঈমান হওয়ার কারণে। কোন কারণে? ঈমান না আনার কারণে। কোন কারণে? কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন না করার কারণে, কোরআনের কথা না শোনার কারণে, কোরআনের কথা বলতে না দেওয়ার কারণে। জোরে কও ঠিক ঠিক না? আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, পত্তলিক, খাট পূজারি সমস্ত যারা আছে সব কাফের, কুফার, মুশরিক এক রশিতে বাঁধা। জোরে কও ঠিক ঠিক না? তারা যেমনি ভাবে জাহান্নামের প্যাসেঞ্জার, 2024 সালে যারাই কোরআনের বিরুদ্ধে চরণ করবে তারাই তেমনি ভাবে জাহান্নামী, নাস্তিক, মুরতাদ। জোরে কও ঠিক ঠিক না? সাবধান হয়ে যাও। নিজে কোরআন শুনতে পারো না, অন্যকে কোরআন শুনতে বাধা দাও। সাবধান হয়ে যাও। এখন আর আগের দিন নাই। জোরে কোন ঠিক ঠিক না? যে কোরআন বাধা দিবা। তুমি সামনে সাহস থাকলে বাধা দিয়ে দেখো। আলেম ওলামা লাগবে না। আমার যুবক ভাইরা যারা আছে, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তোমার জিহ্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবে। জোরে কোন ঠিক ঠিক না? যুবকরাও লাগবে না, যুবকরাও লাগবে না। আমার দেশের যে সমস্ত যারা কামলা, যারা দিনমজুর, যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, ওই সমস্ত সাধারণ মানুষদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে যাও। ওই সমস্ত সাধারণ মানুষ তোমার জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। জোরে কও ঠিক ঠিক না? খুব সাবধান। সব জিনিস নিয়ে লাড়াচাড়া করতে নাই। জোরে কও ঠিক ঠিক না? সব জিনিস নিয়ে লাড়াচাড়ি কইরো না, জ্বললে পুরা মরবা। জোরে কও ঠিক ঠিক না? এজন্য কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে, কোরআন থেকে দূরে সরা যাবে। ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতটা এমন একটা অথেন্টিক কালাম, এই আয়াতটা এমন একটি কালাম, এই আয়াতটা এমন একটি আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের ভিতরে সবথেকে দামি আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি তো জানি না কোরআনের ভিতরে সবথেকে দামি আয়াত কোনটা। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নবী আপনি জানেন আর আল্লাহ তাআলা জানে, আমি তো জানি না। নবীজি আবার প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি আবার বলো কোরআনের ভিতরে সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ আয়াত কোনটা, মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব ভাবতে লাগলেন, আরে নবীজি মনে হয় আমার জবান থেকে শোনার জন্য চেষ্টা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সবথেকে দামি আয়াত কোনটা নাজিল করলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আয়াতুল কুরসি। জোরে বলেন কি? আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাইইন সালামুন ওয়া সালামুল কুরআনি সূরাতুল বাকারা ওয়া ফিহা সাইয়্যিদাতুল আয়াতি আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, আর কোরআনে কারীমের সবথেকে বড় চূড়া হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো কোরআনে কারীমের ভিতরে সবথেকে বড় সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ও ফিহা সাইয়্যিদাতুল আয়াত। আজ সূরাতুল বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো সবথেকে দামি এবং মর্যাদাপূর্ণ আয়াত। ওই আয়াতটা হলো হুয়া আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত, কেউ যদি একবার জবান থেকে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭০,০০০ ফেরেশতা মনে করেন এখন আয়াতুল কুরসি পড়ল, আগামীকাল এই সময় পর্যন্ত তারা আমল নামার ভিতরে নেকি লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো 70,000 ফেরেশতা তারা আমলনামা থেকে গুনাহ মুছতে থাকবে। তাহলে ফজিলত আছে না নাই? জোরে কথা কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবা লাম ইয়ামনা আহাদাম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবী আমার বলেন, আয়াতুল কুরসি এমন একটা দামি একটা আয়াত, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তির সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আয়াতটা তেলাওয়াত করেন সবসময় 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আপনি জান্নাতের মেহমান অলরেডি হয়ে আছেন। শুধু বাধা হলো ইল্লাল মাউত, মৃত্যুটা হলো বাধা। মৃত্যু হয়ে যাবে, সাথে সাথে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এতটা অথেন্টিক একটা আয়াত, এতটা মর্যাদাপূর্ণ আয়াত। ওই আয়াতুল কুরসি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রাকে নিয়োগ করলেন। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, যাকাতের মাল তুমি পাহারা দিবা যাতে চোর না নিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যাকাতের মাল পাহারা দেওয়া শুরু করে দিল। ইদান এমন একটা সময় চোর চলে আসলো। চোর এসে খেজুরি স্তূপের ভিতরে হাত ঢুকাই দিল। আবু হুরায়রা গিয়ে তার মাজার ভিতরে ধরে ফেললো, এরে চোর, এগুলা তো বাইতুল মালের সম্পদ, এগুলাতে তুমি কেন চুরি করো? ওই চোর সাথে সাথে ডাক দিয়ে বলে, ইন্নালি ইয়ালুন, আমার একটা পরিবার আছে, ইন্নালি হাজাতুন, আমার অনেক হাজত আছে, আমার অনেক প্রয়োজন আছে, যার কারণে আমি চুরি করার জন্য আসছি। আমার সন্তানগুলো না খেয়ে আছে, আমার পরিবার না খেয়ে আছে, ও ভাই তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে মায়া লাগলো, সাহাবী তো অন্তরের ভিতরে মায়া লাগলো, সাথে সাথে তাকে ছেড়ে দিল। পরদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, রাত্রে বেলা কি চোর আসছিল? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চোর আসছিল, তো ধরলা না? বলে, হুজুর ধরছি তো। বলে, ছাইরে দিলা কেন? বলে, হুজুর সে নিজের অক্ষমতা প্রকাশ করছে, তার ঘরে নাকি খাবার নাই, ছেলে মেয়ে নাকি খাবার খেতে পারে না, সন্তানরা নাকি না খেয়ে আছে, যার কারণে আমি ছেড়ে দিছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলেছে, সে আবার আগামীকাল আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে দিলেন আগামীকাল আবার আসবে। ঠিক আগামীকাল আবার আসছে। আগামীকাল যখন আমার চুরি করার জন্য আসলো, আবু হুরায়রা আবার তাকে ধরে ফেললো। আবু হুরায়রা যখন তাকে ধরে ফেললো, ধরে নবীজির দরবারে নিয়ে যাবেন, আবার সে আগের মতো বলতে লাগলো, ইন্নালি হাজাতুন, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে ছেড়ে দাও। ইন্নালি ইয়ালুন, আমার পরিবার আছে, তুমি আমাকে ছেড়ে দাও। আমি নিচে না খেয়ে আছি, আমার পরিবার না খেয়ে আছি, আমার সন্তানরা না খেয়ে আছে। ভাই, তোমার দিলের ভিতরে কি মায়া হয় না? তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমনি ভাবে কান্নাকাটি শুরু করে দিল। আবু হুরায়রা তো তার অন্তরের ভিতরে মায়া, আবু হুরায়রা সাথে সাথে তাকে ছেড়ে দিল। পরদিন আবার আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলো, মা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর তো আজকেও আসছিল। বলে, তুমি ধরলা না? বলে, হুজুর ধরছিলাম তো। বলে, ছাইরে দিলে কেন? বলে, হুজুর সে আমার কাছে অক্ষমতা প্রকাশ করছে, তার ঘরে নাকি খাবার নাই, ছেলে মেয়ে না খেয়ে আছে। বলে, সে মিথ্যাবাদী, ওহুয়া কাযিব, সে আবার আগামীকাল আসবে, সে মিথ্যা কথা বলেছে। তৃতীয় দিন আবার আসলো, আবু হুরায়রা আবার তাকে ধরলো, আগের মতো সে আবার বলল। আবু হুরায়রা তাকে আবার ছেড়ে দিল। আল্লাহর নবী আবার পরদিন জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, মা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা তোমার চোরের কি খবর বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোর তো আসছিল, আমি তাকে ধরছিলাম। বলে, তাকে ধরছিলা তো ছেড়ে দিলা কেন? বলে, হুজুর সে আগের মতো আবার কান্নাকাটি শুরু করছে, এর জন্য তাকে আমি ছেড়ে দিছি, আমার মায়া লাগছে, যার কারণে আমি ছেড়ে দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, ওয়াহুয়া কাযিব, সে মিথ্যা কথা বলেছে, সে কিন্তু চোর নয়, সে আগামীকাল আবার আসবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সে আগামীকাল আবার আসলো। আবার আসছে, যখন সে চুরি করার জন্য খেজুরের স্তূপের ভিতরে হাতটা ঢুকিয়ে দিছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার ভিতরে গিয়ে আবার ধরলেন, চোর বিগত 4 বার তোমাকে ছেড়ে দিয়েছি, ৫ম বারের মতো তোমার আর কোনো রক্ষা নেই, তোমাকে এখন আর ছাড়বো না। আবার সে আগের মতো কান্নাকাটি শুরু করে দিল, এরে ভাই শেষবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আপনাদের কাছে কষ্ট করি। চোরের 10 দিন, গৃহস্থের কয় দিন? জোরে কথা কন। গৃহস্থের হলো 1 দিন, চোরের 10 দিন। চতুর্থ দিনের মতো তখন তাকে যখন ধরে ফেললো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুতেই ছাড়তেছে না। আবু হুরায়রাকে বিভিন্ন অফার দিল, তার বড় ছাড়ে না। আবু হুরায়রাকে ভাই বলে ডাকে, তার বড় ছাড়ে না। আব্বা বলে ডাকে, তার বড় ছাড়ে না। আবু হুরায়রা তো সত্যভাবে ধরছে, তাকে ছাড়ে না। বলে 4বার 4 বার দিয়ে মিথ্যা কথা বলেছে, 5ম বারও সে মিথ্যা কথা বলতে পারে। আবু হুরায়রার অন্তর তো মায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, অফার করলেন, ও আবু হুরায়রা, তোমাকে এমন একটা আমল আমি শিক্ষা দিব, যে আমলটা করলে তোমার কাছে শয়তান আসবে না। আল্লাহু আকবার। তোমার কাছে কি আসবে না? শয়তান আসবে না। বলে সে কি আয়াত? বলে সেটা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরের তো আমি ধরছিলাম, আজকে তো ছেড়ে দিছি। বলে আজকে কেন ছাড়লা? বলে হুজুর, সে আজকে আমাকে এমন একটা আমল শিক্ষা দিছে, যে আমলটা আমি ইতিপূর্বে কখনো কারোর কাছ থেকে শিখতে পারি নাই। আল্লাহু আকবার। বলে সে আমলটা কি? বলে হুজুর, সে আমাকে শিক্ষা দিল সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি যদি কেউ একবার পাঠ করে, তার কাছে নাকি শয়তান আসে না। নবী আমার বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযিব, সে কথাটা সত্য বলেছে, কিন্তু সে আস্তা একটা মিথ্যাবাদী। কথাটা সত্য কইছে, যেটা কইছে এটা সত্য। অবশ্যই আয়াতুল কুরসি বললে শয়তান তার কাছে আসে না, কথাটা সত্য, কিন্তু সে আস্তা একটা কি মিথ্যাবাদী। ও আবু হুরায়রা, তুমি কি তাকে চিনো? বলে হুজুর, মানুষের মতোই তো দেখতে, দেখা যায় সে একটা মানুষ। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, সে কোনো মানুষও নয়, সে আস্তা একটা ইবলিস। জোরে বলেন, কি ইবলিস? আরো জোরে, আস্তা একটা ইবলিস। অনেক সূরা আছে না, একটা 100টা মিথ্যা কথা বললো, 2-1টা সবগুলো কি আর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেনি, 2-1টা সত্য কথা বলে না। যখন চুরি করে চোর যখন ধরা খায়, ভাই আমার এটা হয়েছে, এটা হয়েছে, এই সমস্যা, এই সমস্যা, ছেড়ে দেন, ছেড়ে দেন। যখন লোকজন তাকে ছাড়ে না, 2-1টা কথা, 100টা কথা বললে 2-1টা কথা তো অন্তত তার সত্য থাকে। জোরে কোন ঠিক ঠিক না? একচেটিয়া সবগুলো তো আর মিথ্যা না। ঠিক তো দ্রুপ শয়তান নিজে একটা মিথ্যাবাদী, কিন্তু সে আমলটা শিক্ষা দিছে, যে আমলটা শিক্ষা দিছে ওই আমলটা 100% অথেন্টিক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা, এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াত থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান দূরে চলে যায়, কোরআন তেলাওয়াত করলে শয়তান দূরে চলে যায়, নামাজের আযান দিলে শয়তান চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই বাংলার জমিনে, আমাদের সমাজে এমন কিছু শয়তান আছে, কোরআন তেলাওয়াত করলেও তারা যায় না, আযান দিলেও তারা যায় না, আয়াতুল কুরসি তেলাওয়াত করলেও যায় না। জোরে বলে ঠিক ঠিক না? তারা হলো শয়তানের বাপ। জোরে বলে ঠিক ঠিক না? শয়তান কি তার থেকেও বড় শয়তান। জোরে কোন ঠিক ঠিক না? শয়তানের থেকেও বড় শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন ধরি। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম হয় নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই। জোরে কোন ঠিক ঠিক না? তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি আল হাই আল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরন্ত সত্তা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন তিনি যিনার লয় নাই ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাকসুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলেন ঠিক ঠিক না? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আজকে যদি মনে এবং প্রাণে আল্লাহকে যদি এক হিসাবে আমরা মানতাম, তাহলে এই কপালটা আল্লাহর জন্য আল্লাহর মসজিদের ভিতরে গিয়ে ঠেকাইতাম, কোনো মাজারে ঠেকাইতাম না। জোরে কোন ঠিক ঠিক না? তাহলে তুমি কি বুঝাইলাম? আল্লাহ ছাড়াও কোনো মাবুদ আছে, তুমি এটাই তো বুঝাইলাম। তাহলে মসজিদের ভিতরে তুমি গিয়ে কপাল ঠেকাও, আবার মাজারের ভিতরে গিয়ে কপাল ঠেকাও। এই কপালটা তো আল্লাহ তাআলা বানাইলেন, এই ফরহেডটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি লা রাযিকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ হলেন তিনি, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি এক এবং একক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুইজন হইতো তাহলে বেজাল লাগতো কি লাগতো না? এই যুবক কথা কো, বেজাল লাগতো কি লাগতো না? বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী কয়জন? একজন। যদি দুইজন হইতো বেজাল লাগতো কি লাগতো না? একজনও কইতো দিনে ভোট হবে, আরেকজনও কইতো রাতে ভোট হবে। একজনকে ভোটের দরকার নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি দুইজন হইতো কেমন বেজাল লাগতো? কোরআন থেকে বলি রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রব্বুল আলামিন বলেন আল্লাহ যদি দুইজন হইতো তাহলে আসমান এবং জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি হইতো, হইতো কি হইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার ভিতরে পরিষ্কার জানায় দেয় ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলেন আল্লাহকে ব্যতীত যদি, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ হইতো, দুইজন যদি ইলাহ হইতো, তাহলে এক ইলাহ আরেক ইলাহের উপর প্রাধান্য বিস্তার করত। একজনে কইতো এখন সূর্য উঠবে, আরেকজন কইতো এখন সূর্য উঠবে না। একজনে কইতো এখন রাত হবে, আরেকজন কইবে এখন রাত হবে না। একজনে কইবে এখন বৃষ্টি দে, আরেকজনে কইবে এখন বৃষ্টি দেওয়া যাবে না। এখন ঠাডা মরা রোদ দিয়া সমস্ত মানুষদেরকে তোরা মাইরালা। জোরে কও ঠিক ঠিক না? রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযাহাব। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে বেজাল কেমন লাগতো? একজন আরেকজনের উপর প্রভাব খাটাইতো। জোরে বলেন ঠিক ঠিক না? তাহলে আল্লাহ তাআলা কয়জন? জোরে কোন কয়জন? কিন্তু নাস্তিক এবং মুরতাদ আল্লাহ তাআলাকে মানতেই রাজি না। বলে আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা মানি না, এমন কথা বলে কে বলে না? এমন কথা যারা বলে তারা ইমানদার না বেঈমান? সবগুলো কাফেরের বাচ্চা। জোরে বলে ঠিক ঠিক না? আবু জাহেল আল্লাহ মানতো কিন্তু কোরআন মানতো না, নবীকে রাসূল হিসাবে মানতো না। আবু জাহেল কাফের, আল্লাহকে মানতো কিন্তু রসুল এবং কোরআনকে মানতো না। ঠিক তদ্রুপ আজকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন মানে না, আল্লাহ তাআলাকে মানে না, এমন কিছু মানুষ মুসলমান দাবি করে। জোরে বলেন ঠিক ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবগুলো বেঈমান এবং কাফের। জোরে বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং একক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগেও কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেও কেউ নাই। জোরে বলেন ঠিক ঠিক না?
যারা আল্লাহ তাআলাকে মানবে না, যারা আমার রাসূলকে মানবে না, যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, যারা আল্লাহ তাআলাকে মানবে না, সবগুলো হলো বেঈমান, মুরতাদ, নাস্তিক, কাফের। জোরে বলেন ঠিক না? মুসলমানদের জন্য এই বাংলার জমিন, বেঈমান কাফের মুশরিকদের জন্য এই বাংলার জমিন নয়। জোরে কর ঠিক না? ভাইরা আমার, 1947 সাল বাংলাদেশ এবং ভারত যখন ভাগ হয়ে যায়, বাংলাদেশ পড়ে গেল পাকিস্তানের দলে, আর কলকাতা পড়ে গেল ইন্ডিয়ার ভিতরে। জোরে কর ঠিক না? এটা কেন হলো? কলকাতার ভিতরে সে হিন্দুর সংখ্যাগরিষ্ঠ বেশি, যার কারণে হিন্দুরা হিন্দুদের সাথে মিলে গেল। বাংলাদেশ এটাতে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি। পাকিস্তান যেহেতু মুসলমানদের দেশ, ওই দেশের সাথে বাংলাদেশ যখন মিলিয়ে দিল, ঠিক তদ্রুপ এটা হলো মুসলমানের দেশ। এই দেশের ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, আল্লাহদোহী, কোনো বেঈমান কাফের মুশরিকদের এই বাংলার জমিনে জায়গা হবে না। জোরে কও ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী চার হবে না, এই দুনিয়ায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। চলো ঠিক না? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি এটা কি পাওয়ার দিনে দিনে কমবে না বাড়বে? আল্লাহু আকবারের ধ্বনি যখন বেড়ে যাবে, সিলেটের জমিনে গৌর গোবিন্দের যখন পতন হয়ে গেল, শাহজালাল যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, যেমনি ভাবে গৌর গোবিন্দ টিকতে পারে নাই, মাটির সাথে ধরে গিয়েছে, ঠিক তদ্রুপ যখন মুসলমানের জবান থেকে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আসবে, বেঈমান কাফের মুশরিকরা তারা টিকতে পারবে না। জোরে কও ঠিক না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে কও ঠিক না? কোরআন সমাধান দিতে পারে কি পারে না? সমস্ত সমস্যার সমাধান যদি চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। জোরে কও ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে কও ঠিক না? সমাধান চান কি চান না? সমাধান চাইলে দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সমাধান পাওয়া যাবে? সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, জোরে কোন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পক্ষে আসার তৌফিক দান করুন।